বাবা সবসময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যিই রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরীর মেয়ের গাল টিপে ধরে বলতেন, মা। বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমায়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরি মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। হে বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরি মেয়ে তার চুলের ফিতে খুলে ফেলে, তারপর বেসিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান। ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরি মেয়েটা বড়দের মতন করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দু হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভিতর বেড়াল রুমে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ ঘাম জলে দিনরাত্রি, বাজারে সদা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকেন। কিন্তু পরি মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলে এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য সবসময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময় নখুর বাগিয়ে ওত পেতে থাকে ভয়ঙ্কর সব শাপদ। হয়তো তাই পৃথিবীর সব বাবাই তার বুকের ভিতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল রাজকন্যাদের বুকের ভেতর ফিসফিসিয়ে বাঁচে, আই এম আ প্রিন্সেস, নট বিকজ আই হ্যাভ আ প্রিন্স, but because my father is the only king.